হয়ে যাবে। বোঝা গেল? সেই সাথে 36 এবং 37 6 এ সেকশন এবং 6 সি সেকশন 36 এবং 37 15 16 17 যে রুমগুলো দেখতে পাচ্ছ বাইরে একদম ডান দিকে তার দোতলায় উপরের দিকে 36 এবং 37 অর্থাৎ 6 নম্বর সিঁড়ি আমরা ব্যবহার করব। 6 নম্বর সিঁড়ি দিয়ে 36 এবং 37 নম্বর রুমে 6A এবং 6 সি সেকশনের ছেলেমেয়েরা উঠবে। ছেলেরাই আছে ওখানে মূলত দেখতে পাচ্ছি। আর বাকি রুম তো সবই জানো, শুধু 6 এর জন্য একটু বলে দিই। 12 নম্বর রুম ওই বারান্দায়, 2 নম্বর রুমটা হচ্ছে 12 নম্বর রুম। হ্যাঁ 6 ডি সেকশন 5 নম্বর রুম যদি এখনো কেউ না পেয়ে থাকো, এই দেখো 5 নম্বর রুম। জায়গা হচ্ছে না, জায়গা আমি পরে ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ 6 এর যেহেতু নতুন ছিল আমরা 6 এর রুমটা বলে দিলাম। 7 থেকে যারা আছো তারা প্রত্যেকই রুম নাম্বার চেনো। আর 7 থেকে 3 মাস আড়াই মাস ক্লাস করেছে। এবার আরেকটা কথা বলে দিই, স্যার তো বললেন যে কখন কি হবে, আগামী কালকে থেকে সঠিক টাইম অনুসারে সবকিছু হবে, মিড ডে মিল হবে। আজকে কেবলমাত্র অভিভাবক অভিভাবিকা অনেকে তোমাদের নিয়ে এসেছে, বিশেষ করে নিচের ক্লাসে যারা 5 এবং 6 3টে 20তে তোমাদের ছুটি হবে। 5 এবং 6 3টে 20, বাকিটা পরে জানানো হবে কখন মিড ডে মিল হবে। 7 এবং 8 এর স্যাররা জানিয়ে দেবেন মিড ডে মিল কখন হবে বাকি ক্লাসে। বোঝা গেল? আর ক্লিয়ার শেষে উল্টোপাল্টা করে কোনোদিন যাবে না। লাইনগুলো কিভাবে হবে আমরা জানিয়ে দেবো। শুধু একটা কথা বলে দিই, এই দিক থেকে লাইনের নম্বর হবে 1, এটা জেনে রাখো। তারপর এটা 2 3 4 5 করে আসবে। ওই 1 নম্বর লাইনে কে কে দাঁড়াবে আর শেষ লাইনে কে কে দাঁড়াবে, কটা লাইন হবে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সেকশনে জানিয়ে দেবো। বোঝা গেল কি বললাম? আর যারা রুটিন পাওনি দুটো ক্লাস বা 3টে ক্লাস 5 6 7 আজকে তোমরা সেকেন্ড থার্ড পিরিয়ডের মধ্যে রুটিন পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? উল্টোপাল্টা করে ক্লিয়ার শিখতে যাবে না। যে যে ক্লাসগুলো পূর্বেই বলা আছে, নির্দিষ্ট সিঁড়ি করা আছে, ওইখান থেকে 1 নম্বর এই দিক দিয়ে ঘুরে 4 5 6 সেই সিঁড়ি ব্যবহার করবে। আমরা যেন দেখি না ডিসিপ্লিন ব্রেক হচ্ছে। শৃঙ্খলা পরায়ণ হতে হবে প্রত্যেককে। আস্তে আস্তে, ঠিক আছে? আস্তে আস্তে যাও।